আর এরা মূলত ইউসুফ গ্রুপ নামে পরিচিত। ডাকাতির ঘটনা ঘটানোর জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। তখন আমরা তথ্যের ভিত্তিতে তাদেরকে তিনজনকে গ্রেপ্তার করি। এরা পেশাদার ছিনতাইকারী এবং কিশোর গ্যাং। এরা এই এলাকায় বিভিন্ন সময় সামুরাই চাপাতি নিয়ে এলাকায় মহড়া দেয় এবং সর্বশেষ গতকালকের তারা রাত 12টার দিকে আদাবটের নম্বরে চাপাতি দিয়ে। তো এই মেসেজটা আমাদের কাছে ছিল। আমরা ওই থেকে আমাদের সোর্স আমরা নিয়োগ করি এবং আমরা এই কাজ করি। আজকের তাদেরকে মেসেজ পাওয়া গেছে তারা আবার আরেকটা ঘটনা ঘটানোর জন্য ডাকাতির ঘটনা ঘটানোর জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। তখন আমরা তথ্যের ভিত্তিতে তাদেরকে তিনজনকে গ্রেপ্তার করি। আর এরা মূলত ইউসুফ গ্রুপ নামে পরিচিত এবং যাদের সাথে ঘটনা ঘটেছে তারাও সামনে আছে। এই লোকগুলো ভিত্তিক আমরা একটা শুরু করতে পারি। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Boshundhara. Life takes a new course. এখানে চাপাতি পাওয়া গেছে। কতগুলো মামলা? মামলা এখন পর্যন্ত যেটুকু জানা গেছে একাধিক মামলা আছে। আমরা এখনো যেহেতু মাঠে আমরা অফিসিয়ালে বলতে পারবো না। এখন এখানে এর মধ্যে দুজনই আছে যারা জামিনে আসছে। জামিনে এসে যেদিন জামিনে আসছে 2-3 দিন পরেই আবার এই চাপাতি কিনে আবার তারা ফিরছে। তো আমরা গ্রেপ্তার করতেছি এবং আদালত থেকে যদিও তারা জামিন পাওয়ার জন্য অধিকার নিয়ে আসছে, কিন্তু জামিনে এসে যতবারই আসবে ক্রাইম করবে আমরা ধরবো। এটা হলো আমাদের কাজ। আদালতের সাইড আদালতের বিষয়টা আমাদের সেটা তারা অবশ্যই আশা করি ব্যবস্থা নেবে। যাতে এই ধরনের ভাইরাস সমাজে বারবার এসে যাতে সমাজকে পদক্ষেপ দিতে না পারে। এজন্য আপনারা জানেন যে রাষ্ট্র ইতিমধ্যে অনেক কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং আইন কারেকশন করে আলাদা ট্রাইব্যুনালের ব্যবস্থা নিচ্ছে। এগুলো পর্যায়ক্রমে আশা করি হবে এবং এটা নির্মূল হবে। তো আমি আদাবরবাসীকে মেসেজ দিতে চাই, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। এটার জন্য সব দিক থেকে ব্যবস্থা হচ্ছে। রাষ্ট্র কঠোর অবস্থানে আছে এবং বাংলাদেশ পুলিশ এটা নিয়ে কাজ করছে এবং এদেরকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত আমরা আমাদের অভিযান অব্যাহত রাখবো।